সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করতে তৃতীয় দফায় সফল হয়েছে খুনিরা। আগেও দেশে দুইবার পরিকল্পনা করে হত্যাকারীরা। খুনিদের পরিকল্পনা ছিল হত্যার আগে অশ্লীল ভিডিও করে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার। রিমান্ডে গোয়েন্দাদের এমন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে গ্রেফতারকৃত আসামিরা। মামলা তদন্তে 2-1 দিনের মধ্যেই গোয়েন্দাদের একটি দল কলকাতায় যাবে। রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। সোহান খানের প্রতিবেদন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে জড়িত 3 আসামিকে 8 দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রিমান্ডে প্রথম দিনেই গোয়েন্দাদের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আসামিরা। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে এর আগেও দুবার আনারকে হত্যার পরিকল্পনা ছিল। এমনকি নির্বাচনের আগেও একবার পরিকল্পনা করা হয়েছিল। প্রথমে বাংলাদেশে হত্যা করার চিন্তা থাকলেও পরে ঢাকার গুলশানের বাসায় বসে মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন ভারতে হত্যার পরিকল্পনা করে। ঘটনাটা হলো একটা প্রি প্ল্যান, এবং সেই প্রি প্ল্যানটা ঢাকা শহরে হয়েছে, গুলশান এলাকায় হয়েছে। নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে, ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে। গোয়েন্দারা জানান হত্যার আগে সংসদ সদস্যের অশ্লীল ছবি তুলে প্রচুর পরিমাণে অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল খুনিদের। তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে 2-3 দিন কিছু টাকা নেওয়া যায় কিনা, এটা কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। ঠিক কি কারণে আনারকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি গোয়েন্দারা। তবে পূর্বশত্রুতা, এলাকায় আধিপত্য বিস্তার এবং ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হয়েছেন প্রাথমিকভাবে এমন ধারণা তাদের। এসব বিষয় মাথায় রেখেই তদন্ত চলছে বলে জানিয়েছে কর্মকর্তারা। এবং এই প্রি প্ল্যানের একটা গ্রুপ ছিল। আমরা গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে প্রযুক্তিগত বিষয়গুলি অ্যানালাইসিস করে এখনো পর্যন্ত আমরা 2টি তথ্য, একটি হচ্ছে একটা গ্রুপ হচ্ছে মদতদাতা, আর আরেকটি গ্রুপ হচ্ছে এক্সিকিউশন গ্রুপ। এই হত্যাকাণ্ডের জট খুলতে এরই মধ্যে ভারতীয় পুলিশের একটি দল ঢাকায় রয়েছে, জিজ্ঞাসাবাদ করছে রিমান্ডে থাকা আসামিদের। এছাড়াও শিগগিরই ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে গোয়েন্দাদের একটি দল যাবেন ভারতের কলকাতায়। ভাবছি না ওদের কাজ এখানে শেষ হলেই আমি সহ আমার সাথে আমার ডিবির 2-1 জন অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব। সোহান খান, এসএটিভি, ঢাকা।